আইপিএল ম্যাচে হর্ষা ভোগলেকে কমেন্ট্রি বক্সে দেখতে চায় না ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। তবে এর পেছনের কারণ কি? কলকাতার পক্ষ নিয়ে কলকাতারই শত্রুতে পরিণত হয়েছেন তিনি। তার সাথে আছে সাইমন ডুলের নামও। আইপিএলে ইডেন গার্ডেন্সের পিচ আর কিউরেটরকে নিয়ে সমালোচনা করায় তাকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সিএবি। কলকাতায় নিষিদ্ধ হর্ষা ভোগলে। আইপিএল ম্যাচে ক্রিকেট বিশ্লেষককে কমেন্ট্রি বক্সে দেখতে চায় না ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। অন্তত ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তাদের আবেদন এমনটাই। শুধু হর্ষা নয়, সাইমন ডুলকে নিয়েও একই আপত্তি। সোমবার কলকাতা গুজরাট ম্যাচেও দেখা যায়নি দুজনকে। তবে কি সিএবির আবেদন অনুমোদন দিয়েছে বিসিসিআই? উত্তর জানার আগে চলুন জেনে নেই কি তাদের অপরাধ। কলকাতার পক্ষে কথা বলে কলকাতার শত্রু হয়েছেন তারা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যথেষ্ট হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না এমন অভিযোগ তুলেছিলেন দুই ক্রিকেট বিশ্লেষক, তাও আবার ক্রিকবাজে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে। তাদের অভিযোগ যে অমূলক নয় তার প্রমাণ পরিসংখ্যান ও কেকেআর অধিনায়ক কোচের অবস্থান। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫টাতে হেরে প্লে অফ সম্ভাবনা থেকে অনেক দূরে কলকাতা, যার ৪টা হোম ভেন্যু ইডেন গার্ডেন্সে। ৩টিতেই হেরেছে শাহরুখের দল। সবশেষ সংযোজন সোমবার গুজরাটের বিপক্ষে ৩৯ রানের হার। ম্যাচ শেষে তাই অধিনায়ক আজিঙ্কা রাহানে ও কোচ চন্দ্রকান্ত পাণ্ডিত তাদের হতাশা লুকাননি। আরও স্পিনিং উইকেট চান তারা। দলে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, মঈন আলীর মতো স্পিনার থাকতেও হোম অ্যাডভান্টেজ নিতে না পারার আক্ষেপ তাদের। হর্ষা ও ডুলও সে কথাই বলেছিলেন। তাদের অভিযোগের তীর কিউরেটর সুজন মুখার্জির দিকে। দলের চাহিদা পূরণ করতে না পারলে হোম ভেন্যু বদলে ফেলার পরামর্শ দিয়েছেন তারা। তাতেই চটেছে সিএবি। আনুষ্ঠানিক অভিযোগ দিতে দেরি করেনি। কিন্তু যারা ভেবেছেন সিএবির আবেদনে কলকাতায় নিষিদ্ধ হর্ষা ডুল, তাদের হতাশ করে এক্সে পোস্ট করে ব্যাখ্যা দিয়েছেন হর্ষা ভোগলে। জানিয়েছেন টুর্নামেন্ট শুরুর আগের সূচি অনুযায়ী ইডেনের ২ ম্যাচ তার ধারাভাষ্য দেওয়ার কথা। একটিতে থাকতে পেরেছিলেন, আরেকটিতে পারিবারিক অসুস্থতার কারণে ছিলেন অনুপস্থিত। তাই হর্ষাকে আপাতত কলকাতায় দেখার সুযোগ নেই। কেবল দেখা যেতে পারে প্লে অফ ম্যাচে, যদি সত্যি সত্যি বিসিসিআই তাদের নিষিদ্ধ না করে। সামিন ইয়াসার, চ্যানেল 24।